আজ হলো 25শে ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাস। আর ক্রিসমাস মানেই আমাদের এখানে প্রত্যেকে ফার্স্ট এগ বউ বেড়াক এই সমস্ত জায়গায় যায়, কিন্তু আজকে আমি সেই জায়গায় যাব না। আজকে আমি যাব লেক টাউন। লেক টাউনটাও খুব সুন্দর করে সাজায়, তো আজকে দেখাবো যে লেক টাউনটা কীরকম কী সাজানো হয়েছে। আর আমার সাথে আসার কথা ছিল অনেকের, তা ধীরে ধীরে সবাই প্ল্যান ক্যান্সেল করে দেয়, বললো কেউ বেরোবে না, যার জন্য পনু আছে আমার সাথে। এখন হচ্ছে সোজা লেক টাউনে যাবো, লেক টাউনে গিয়ে দেখাবো যে লেক টাউনটা কীরকমভাবে কী সাজানো হচ্ছে। তো আমরা এখন লেক টাউনে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে শ্রীভূমির দিকে। শ্রীভূমি। শ্রীভূমি মানেই যে শুধুমাত্র দুর্গাপুজো তা কিন্তু নয়। দুর্গাপুজোর পাশাপাশি এখানে ক্রিসমাসও একইভাবে সেলিব্রেশন করা হয়। প্রত্যেক বছর এখানেও পার্ক স্ট্রিট এবং বউ ব্যারাকের মতন পুরো রাস্তাটি আলোকসজ্জায় সাজানো হয়ে থাকে। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আমি আর বনু আজকে চলে এসেছিলাম লেক টাউনে। মানুষের ভিড় এবং সুন্দর আলোকসজ্জার পাশাপাশি এখানে রাস্তার ধার জুড়ে ছিল বিভিন্ন ধরনের স্টল, যেখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। আর বড়দিনের সময় লেক টাউনের একটি বিশেষ আকর্ষণ হলো ফুড কোর্ট, যেখানে অনেকগুলি স্টল বসে আর তাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার। এতগুলি খাবারের মধ্যে বনু পাপড়ি চাট খাওয়ার আবদার করে, আর সেই জন্যই আমরা পাপড়ি চাট কিনে সেটি ট্রাই করলাম। এখানকার খাবারের দামগুলি একটু চড়া হলেও তার টেস্ট কিন্তু মারাত্মক, সত্যিই খুব ভালো। বনুর তো পাপড়ি চাটটা খুবই ভালো লেগেছিল। আর এদিকে রূপনও চলে এসেছে, যদিও ওর অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু বেচারা ঘুম কাতুরে বলে একটু দেরি করেই এসেছে। আর এদিকে স্যান্টা ক্লসের কাছ থেকে গিফট পাওয়ার আশায় সবাই হাত উঁচু করে রেখেছে, আর স্যান্টা ক্লসও হাত তুলে তাদেরকে সান্ত্বনা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে। জানি না সবাই স্যান্টা ক্লসের কাছ থেকে কেন গিফট চায়। হতে পারে উনি আমাদের বন্ধু, অথবা ঈশ্বরের পাঠানো কোনো দূত। স্যান্টা ক্লসের পাশাপাশি এই বাউলটিকে দেখে অনেকটা স্যান্টা বাউলের মতনই লাগছিল। আর রূপন এখানে বনুকে বোঝাচ্ছে যে স্যান্টা ক্লসের পাশে এই বাউলটিকে কেন রাখা হয়েছে। এছাড়াও এখানে দুটি বড় বড় মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সন্ধ্যে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর মানুষজন সামনে বসে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল। এর পাশাপাশি এখানে কিন্তু একটি মেলারও আয়োজন করা হয়েছিল, যেখানে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের রাইডস ছিল। আর যেহেতু পৌষ মাস পড়ে গেছে, তাই কিন্তু পৌষ পার্বণ এবং ক্রিসমাস এই দুটো উৎসব একসাথে কিন্তু এখানে সেলিব্রেশন করা হয়। সেই কারণে এখানে কিন্তু অনেক ধরনের পিঠাপুলির দোকানও আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে এ যেন এক অন্য রকমেরই পরিবেশ। বছরের এই শেষ সপ্তাহটিতে সব মানুষজন কিন্তু এভাবেই এক অন্যরকম উৎসবে মেতে ওঠে। আর যে জিনিসটা দেখে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মানুষজন কিন্তু এই সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু সমানভাবে আজকের এই দিনটি উপভোগ করে। আমরা প্রত্যেক বছর এই সময় লেক টাউনে আসি এবং আমাদের দিন বেশ ভালোই কাটে। আমাদের শ্রীভূমি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। 25 ডিসেম্বর শেষ, এখন কটা বাজে? 10টা বেজে গেছে প্রায়। তো এখন আর বেশিক্ষণ ঘুরবো না, বাড়ি যাব। আচ্ছা বল, কিরকম লাগলো? ভালো। যিশু পুজো তো, কিন্তু যিশু খ্রিস্টের কোনো মূর্তি কিছু দেখলাম। ওটা ব্যাপার আছে ওখানে, যিশু খ্রিস্টর মূর্তি দেখুন, ওখানে একটু ব্যাপার আছে। যিশু খ্রিস্টের মূর্তি দেখতে হলে তোমাকে সেই মাঠ করে হ্যাঁ, আমাদের মাঠ করে সবাইকে মেরি ক্রিসমাস, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ব্লগটা এখানে। টাটা।